পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সকলকে। এখন আমি এসেছি খিলগাঁও বাসাবো খালে। এই খিলগাঁও বাসাবো খাল নিয়ে দীর্ঘদিন যাবৎ আমরা কাজ করছি এবং বিভিন্ন মহল উপস্থাপন করছি। এই খিলগাঁও বাসাবো খাল নিয়ে ইতিমধ্যে বিভিন্ন বড় বড় রাজনৈতিক প্রতিষ্ঠানও এখানে কাজ করে গেছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এই খিলগাঁও বাসাবো খালের তো হলো 1 নম্বর ওয়ার্ডে পড়েছে একই, আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে, অথচ এই খালটিতে সবসময় ময়লা আবর্জনা পড়িয়ে আছে। এটা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে হওয়া সত্ত্বেও মানে আমার ধারণা যে এখানে তো যারা ময়লা আবর্জনা নিয়ে যায় ওরা তো টাকা পাচ্ছে, তাহলে এখানে এত ময়লা কেন? আর পাশাপাশি খিলগাঁও বাসাবো খালে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল 2 পাশে রেলিং দেওয়ার জন্য। এই রেলিং না দেওয়াতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে খালটি। খালটিকে দেখলে কিন্তু মনে হয় যে অত গভীর না, কিন্তু অত্যন্ত গভীর এই খালটি। প্রতি বছর কেউ না কেউ মারা যাচ্ছে। গত বছর এই খিলগাঁও বাসাবো খালে একজন সাঁতার জানে না, আমাদের বয়সেরই, পড়ে এখানে মারা গেছে। তো তার আগেও আমাদের দাবি ছিল। তো এখন যথাযথ কর্তৃপক্ষের নিকট আমাদের অনুরোধ রইল যে এই খিলগাঁও বাসাবো খালটি পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি এটাকে যথাযথ যত্ন নিতে হবে এবং 2 পাশে 2টা রেলিং দেওয়ার জন্য আমরা দীর্ঘদিনের দাবি জানাচ্ছি এবং অতি দ্রুত এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে 2 পাশে যদি রেলিং দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে একটু ঝুঁকি কমে যাবে। আর তাছাড়া এই খিলগাঁও বাসাবো খালের আশপাশে দেখা যাচ্ছে যে বাড়িঘরগুলো আছে, এখানে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক যে বাতি লাগানোর কথা, সে বাতিগুলা কিন্তু পর্যাপ্ত পরিমাণ নেই। ফলে রাতের অন্ধকারে এই রাস্তাতে মাদক বিক্রির পাশাপাশি অনেক ছিনতাই এবং অন্যান্য কার্যক্রম পরিচালিত হয়। বিষয়টি ঢাকার 9 আসনের মাটি ও মানুষের নেতা, জনতার কণ্ঠস্বর জনাব হাবিবুর রশিদ হাবিব ভাইকে বলবো যে আপনার কাছে জনগণের আপনি অত্যন্ত জনপ্রিয় একজন সংসদ সদস্য মহান আব্বুল আলমিন আপনাকে করেছেন। আপনার মাধ্যমে এই বিষয়টি বলার উদ্দেশ্য হলো জনগণের এত প্রত্যাশা আপনাকে নিয়ে, আপনি যে এবার একটা কিছু হবে, তাই আমাদের যে দীর্ঘদিনের দাবি যে খিলগাঁও যে বাসাবো যে খালটা আছে, এই খালের 2 পাশে অতি দ্রুত রেলিং দিয়ে অন্তত বাচ্চাদের চলাফেরা এবং যারা সাঁতার জানে না তাদের এই ঝুঁকি থেকে একটু যাতে পরিত্রাণ পায় এই ব্যবস্থাটা করবেন। আর এই খিলগাঁও বাসাবো খালের যে যথাযথ কর্তৃপক্ষ আছে তারা যাতে এটা সঠিক মতো টেক কেয়ার করে, এই বলে আজকে আমি আমার সবিনয় নিবেদন জানাচ্ছি ঢাকার 9 আসনের জনতার সংসদ সদস্য, জনতার সাংসদ জনাব হাবিবুর রশিদ হাবিবের নিকট। মহান আব্বুল আলমিন সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনায় আমি আলমগীর পারভেজ আগামী বাংলাদেশের পক্ষ থেকে খিলগাঁও বাসাবো খাল পরিদর্শন করে আমার ব্যক্তিগত মতামত উপস্থাপন করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।